কাটছে না গ্যাস সংকট। ছুটির দিনেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে মিলছে না পর্যাপ্ত গ্যাস। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। সরাসরি যাচ্ছে তার কাছে। আমরা সচরাচর কর্মদিবসগুলোতে যে ধরনের সংকটের চিত্র দেখতে পাই, আজকে কিন্তু আমরা একদমই তেমন কোনো চিত্র খুঁজে পাইনি। যে কটি পাম্পে আমরা সকাল থেকে ঘুরেছি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একে তো হচ্ছে শুক্রবার সকাল থেকে আসলে তেমন কোনো লাইন কিংবা ভিড় চাপ কিন্তু সেই অর্থে নেই এই গ্যাস পাম্পগুলোতে। এছাড়া যে আসলে বলা যায় যে গত পরশুদিন আমরা জানি ঈদে মিলাদুন্নবীর ছুটি ছিল, পাশাপাশি বৃহস্পতিবার দিন হয়তো অনেকেই ছুটি নিয়ে ঢাকার বাইরে চলে গেছেন, যে কারণে যে টানা 4 দিনের একটি ছুটির ব্যাপার রয়েছে। আর সে কারণেই কিন্তু আমরা আসলে এই পরিস্থিতি দেখতে পাচ্ছি যে সংকট সেই অর্থে না কমলেও গাড়ির তেমন কোনো লাইন নেই, এবং যারা সকাল থেকে গ্যাস নিতে এসেছেন তারা কিন্তু মোটামুটি 15-20 মিনিট আধা ঘন্টার মধ্যে কিন্তু কাঙ্ক্ষিত গ্যাস নিতে পারছেন। এবং যেহেতু হচ্ছে যে গাড়ির চাপ কম, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গ্যাসের প্রেশারও কিন্তু মোটামুটি ভালো রয়েছে। সে কারণে যারা এখানে গ্যাস নিতে এসেছেন গাড়ির চালকরা, তারা কিন্তু মোটামুটি তাদের কাঙ্ক্ষিত গ্যাসের কাছাকাছি গ্যাস নিতে পারছেন। তবে এখন পর্যন্ত কিন্তু এত বেশি প্রেশার কিন্তু নেই যে তারা কাঙ্ক্ষিত পুরোপুরি গ্যাস কিন্তু তারা পাচ্ছেন না, কিছু কম কিন্তু তাদের হচ্ছে। তবে তারা স্বস্তি প্রকাশ করছেন কিছুটা। তারা বলছেন যে আসলে যদি গ্যাসের সংকটটা ধীরে ধীরে এভাবেই যে সমাধান হতো এবং এই পরিস্থিতির দিকে যদি সত্যি সত্যি পৌঁছাতো, তাহলে কিন্তু তাদের যে দুর্ভোগ সেটি কিন্তু অনেকটাই কমে আসতো। তারা বলছেন যে আগামীকালেও হয়তো এই ধরনের চিত্র তারা দেখতে পাবেন, হয়তো আগামীকাল শনিবার, সে কারণে ভোগান্তি কিছুটা কম হতে পারে। তবে তারা আশঙ্কা করছেন যে রোববার কর্মদিবস আসলেই যে আবারও সেই যে এই প্রায় দীর্ঘ 2 মাস হয়ে আসছে যে সংকটের চিত্র দেখা যাচ্ছে ফিলিং স্টেশনগুলোতে, সেই সংখ্যা কিন্তু তারা আবারও করছেন। তো তারা বলছেন যে আসলে মিনিমাম আসলে বলা যায় যে ন্যূনতম 3 থেকে 4 ঘন্টা, 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত কিন্তু লাইন ধরে তাদের যে গ্যাস নিতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত আজকের যে সার্বিক গ্যাস সংকটের পরিস্থিতি। পরবর্তী সংবাদে হয়তো আমি কোনো সংকট থাকলে অথবা যে কোনো পরিস্থিতি থাকলে সেটি জানাতে পারবো। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ওয়ালিউল সাকিব।